সিয়ামের কথা আর একটা বলা হয়েছে যে তোমরা রাগটাকে দমন করো, রাগ দমন করো। রাগ দমন করা কঠিন না রোজা করা কঠিন? এটা পবিত্র রমজান মাস মানুষের কল্যাণের জন্য এসছে। মানুষ অনেক পাপ টাপ করেছে, তার ক্ষমা হওয়ার একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য হচ্ছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এমনকি আসমানি কিতাব যতটাই এসছে, ইতিহাস এটা প্রমাণ করে যে সবগুলোই রমজানের, হয়তো শুরুর দিকে, কোনোটা শেষের দিকে, কোনোটা মধ্যের দিকে। আর এটা আমাদের কোরআন এসেছে একবারে শেষের দিকে। আর নবীও আসবেন না, আর কোরআন হিসাবে আর কোনো কিতাবও আর দুনিয়াতে আসছে না, শেষ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজান মাস আসাতে কোরআন অবতীর্ণ করেছে, আজকের দিনে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। টাকা পয়সা খরচ করে ভালো আলেমের কাছে গিয়ে তার ডবল তিন ডবল বেতন দিয়ে তার কাছে কোরআন শিক্ষা করা আপনার বাঁচার জন্যে। মৌলবীর বেতন কত বাড়ছে না বাড়ছে ওটা না দেখে আপনি কিসে বাঁচবেন সেটা দেখেন। আপনি আবার মনে করেন না যে এই ভালো করে মৌলবীদের মনে হয় লাইন টাইন করেই তুলেছে। আমি এক্ষুনি 10 মিনিট আগে ঢুকলাম, কোনো মৌলবীর সঙ্গে যোগাযোগও হয়নি, আর কারোর বেতন বৃদ্ধির জন্য আমাকে কেউ অনুরোধ করে তাও করেনি। আপনার বাঁচার জন্য বলছি। আপনারা সবই তো ব্যাকাভাবে চলেন, সোজাভাবে চলেন না। এক সাপ আর ব্যাং বন্ধুস্থলী হয়েছে, দীর্ঘদিনের বন্ধুস্থলী, যেটা হওয়া সম্ভব না। দীর্ঘস্থায়ী বন্ধুস্থলী থাকায় সাপ সেই দিন আর কোনো আহার টাহার না পাওয়াই সে ব্যাংকে বলছে, বন্ধু দীর্ঘদিন এক জায়গায় তো থাকলাম, তা সেই রকম লেনদেন কিছু হয় নাই। আজকে বলি আমার ব্যবহারটা আপনাকে কেমন লাগে? সাপ জিজ্ঞাসা করছে ব্যাংকে, বলেন তো ওর ভালো উত্তর দিলেও বিপদ, খারাপ দিলেও বিপদ। হ্যাঁ তা তো ভাই ভালোই, আলহামদুলিল্লাহ আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, আমি তো আপনার আহার, আর তারপরে যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেন এটা তো আলহামদুলিল্লাহ ভালোই। তা আমার কোনো দোষ আপনি পান না? দীর্ঘদিন ধরে যে আমি আপনাদের সাথে বন্ধুস্থালী করছি, তা আমার তো কিছু দোষ ত্রুটি থাকা দরকার, সেটা কি আপনার ধরা পড়েছে? মানে দোষ না থাকলে খুঁজে বের করা, তাই না? একথা বলার দরকারটা কি ছিল? ব্যাংক দেখলো এ যখন সুযোগ দিয়েছে, এই সুযোগে কথা না বললেও তো হয় না। আর একটা কথা বলা যাক, হ্যাঁ ভাই আপনার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট। আর তাছাড়া যখন আপনি দোষের কথা বলতে চাইছেন যে আমার কোনো দোষ টোষ নেই, তা আমার মনে হয়েছে আপনার সবই গুণ, এই একটা বেগুন। বেগুন মানে আপনার একটা দোষ। তা আমার দোষ কি দোষ বলেন? তো ব্যাংকটা তাকিয়ে দেখলো যে আসলে বাঁচার রাস্তা আছে কিনা। বাঁচার রাস্তা থাকলে দোষের কথা বলতে হবে, আর বাঁচার রাস্তাই যদি না থাকে তো বলে তো আমার বিপদ। তাহলে যে হ্যাঁ আপনার বাঁচার রাস্তা বলতে একটা পুকুর দেখছে, পাশে একটা পুকুর, চৌবাচ্চা পানি আছে, বলে হ্যাঁ এইবার বলা যাবে। তাহলে বন্ধু আপনার ব্যবহার সবটাই ভালো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা জায়গায় আমাকে খারাপ লেগেছে আপনার, সেটা হচ্ছে আপনি বলতে বলেছেন তাই আমি বলছি, কিন্তু এটা হক, আর হক বলাটা এটা কর্তব্য। সেটা আপনি চলার রাস্তায় আপনি সোজা হয়ে চলতে পারেন না। চলার সময় এরকম কেলাবেলা হয়ে ব্যাকা কোকা হয়ে এরকম যান, এটা তো মারাত্মক দোষ। গুণ আপনার সব থাক, এই চলাটা যে আপনার ঠিকঠাক নেই, এটা তো মারাত্মক দোষ। আপনি বলতে বলেছেন তাই কিন্তু আমি বললাম, ক্ষমতা দেখাবে। আমার দোষ, আমি ব্যাকা চলি, এই তোমার খারাপ লেগেছে, তো তোমার সাথে আমার বন্ধুশালী করে লাভ কি? বন্ধুর মুখে আমি তো এটা আশা করি নাই, আমি তো এই কথাটা বন্ধুর মুখে আশা করেছিলাম না। সে তো তোমাকে খারাপ লেগেছে, তার মানে কি আর যাই কোথায়? তো সেই আক্রমণ করে ব্যাংক তো আগেই সুযোগ নিয়েছিল যে আমার তো লোকানোর জায়গায় নাফাতে তো কয়েক লাভ দিয়ে পানির তলে যেয়ে ডুবে বসা যায়। যাক জানটা তো বাঁচলো, কথাটা হক বলা হয়েছে। হক শোনার পরে ওপরে ফসফস করে তো কতক্ষণ থাকবি পানিতে, আই তুই এই তো কুদছে। মাঠের কাজ কি? মাঠে রাখাল বাল থাকে, এই যে পাচন থাকে তো রাখালদের কাছে থাকে না,
এই সাপ সাপ সাপ, এক বলতে 10 লাঠি, ধামাধাম ধামাধাম পিঠে লাল করে, মুখটা লাঠি দিয়ে আবার মুখে এরকম ঝপাং করে চাপাই। রাখালদের ওটা একটা বৈশিষ্ট্য আছে, মুখ লড়তে দিবে না, মুখ দিয়ে ফেনা ফেনা রক্ত টক্ত বেড়াচ্ছে। রাখালদের কাজ হচ্ছে লেজে দড়ি বেঁধেছে, এই যে পাট বেঁধেছে, বেঁধে বাবলা গাছের ডালে বেঁধে শার্ট করে থি দিয়েছে। ব্যাংকটা দীর্ঘক্ষণ উঠে টুকি মেরে দেখছে অবস্থাটা কি, দেখি অবস্থা দেখছে সাপ তো নেই, এদিক ওদিক তাকিয়ে দেখছে ও ডালে টাঙানো। ও ব্যাংকটা গিয়ে বলছে, ও বন্ধু তুমি সোজা হলেও ঠিক, কিন্তু টাইমে হলে না। সোজা হয়েছ ঠিকই, সোজা হয়েছ, কিন্তু টাইমে হতে পারলা না। এখন তুমি সোজা হয়ে আছো, যদি আমার কথাটা এত গুরুত্ব দিতা আর এত ফসফস করে না ফুলতা, তাহলে তোমার নাক মুখ দিয়ে রক্তও ছুটতো না। আরে যে 60 হয়ে আছে, মাশাআল্লাহ, বেকায় হাঁটো আর আঁটতে পারো না। রমজান মাস এসছে আপনাকে সোজা করতে, সোজা হলে হয়ে যান, আর যদি না হন তাহলে সোজা তো হবে নি একবার। যখন আপনার কোনো শক্তি থাকবে না, ওই যে লেজে দড়ি বেঁধে শার্ট করেছে, সোজা একবার হতে হবেই বেটা। আর সেই দিন মনে হয় আর কোনো কাজ থাকবে না। অতএব এই মাসটা হচ্ছে পবিত্র কোরআন অবতীর্ণর মাস। কোরআন পড়া জানেন? নামাজ পড়ে কি করবেন আপনি বলেন? নামাজ পড়ে আপনার কি ফায়দা দিচ্ছে? আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী নামাজ পড়ছিল, নামাজ পড়ে সালাম ফিরে তো আমরা মুখ পড়ে সব তাকাতাকি করি। তা সাহাবীটাকে জিজ্ঞাসা করে, বাবু তুমি নামাজ পড়লে? ফাসাল্লি, তুমি নামাজ কি পড়লে? রাসূল আপনি দেখলেন নামাজ পড়তে? ও ইরজে, যাও তুমি যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। যাও, তোমার নামাজ হয়নি, নামাজ পড়ো। পাগল কথা। আবারও নামাজ চলে, মানে একটু ধীরস্থিরভাবে পড়ছিলাম, তা একটু তাড়াহুড়া করে পড়ি, দেখি কি হয়। আবার এসে আল্লাহ রসুলকে সালাম দিলেন, বলছে আল্লাহ রসুল নামাজ পড়েছো তুমি? হ্যাঁ রসুল্লাহ, আপনি তো দেখছেন নামাজ পড়তে। নামাজ পড়লাম। যাও। পরপর 2-3 বার যাওয়ার পরে বলছে যে এর চাইতে আর আমার ভালো জানা নাই, আমার নামাজ যা কায়দা ছিল সব কায়দা শেষ, এখন আমার কায়দা শেষ, এখন আমাকে আমাকে শিখান এবার কি করে নামাজ পড়তে হয়। আল্লাহ রসুল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ যদি পড়তেই হয় তা তোমার নিয়মে পড়লে তো হবে না, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছে তোমাকে সেইভাবে নামাজ পড়তে হবে। তাহলে আপনি কি পেলেন এতে? আগে নামাজটা ছিল না, আগে শিক্ষাটা ছিল। নামাজটা পড়লেন, যত্ন করেও পড়লো। 2-3 বার নামাজ পড়া মানে তো ভালোই যত্ন করা হয়েছে, তাই না? 2-3 বার পড়া মানে যত্নটা তো ভালো ছিল, কিন্তু যত্ন করার পরে এই সালাতটা হয় না। কেন হয় না? তারা ও জানে না। আল্লাহ রাসূল বললেন যে আমি যেমন করে নামাজ পড়ছি তোমাকে আমাকে দেখে ফলো করতে হবে, হয় দেখে শিখতে হবে, না লিখে শিখতে হবে, না তো ঠেকে শিখতে হবে, যাই করে তো শিখতে হবে। 3 পণ্ডিত জেনারেল শিক্ষিত, ও আপনারা আবার তো সেই ওই গ্রুপে পড়েন, আপনাদেরকে বলা তো একটা বিপদ, না পড়লেও তো আমার বিপদ। 3 পণ্ডিত, 3টে জেনারেল শিক্ষিত, এই পার থেকে ওই পার হবে, যাওয়ার রাস্তা নৌকা, তো নৌকায় পার হবে। তা শিক্ষিত মানুষ তো মুখটা একটু কুটকুট করে কিছু বলার জন্যে, আর নৌকায় উঠেছে, চেপেই প্রথম একজনে শুরু করেছে, মাঝি মাঝি পড়াশোনা করেছো? হ্যাঁ না স্যার, আমি কি আর পড়াশোনা করবো, হ্যাঁ হাল টানতে টানতে আমার বেহাল, সংসার বড়, আমি পড়াশোনা করতে পারিনি। ও জীবনটা বেকার, পড়াশোনা করনি, অশিক্ষিত লোক, জীবনটা আর কি আছে। আর এক পণ্ডিত বলল, কি তুমি কি অঙ্ক টঙ্ক জানো না? না স্যার, আমি অঙ্ক টঙ্ক পড়িনি। আর একজন বলছে যে তুমি কি প্রাইভেটেও পড়োনি? না স্যার, আমি প্রাইভেটও পড়িনি, আমার যাওয়ার সুযোগ নেই, তার কি পড়বো, আমার কিছুটাই হয়নি। তোমার মতন একবার কাঠমুরুখু দুনিয়াতে আর দেখা যায়, একবারই তো কিছুই নাই, তুমি জিরো, একবার ফালতু, তোমার জীবনটা বেকার। মাঝি কথাটা শুনতে শুনতে একটু নৌকাটা একটু দূরে লাগবে, কিন্তু পশ্চিম দিকে মেঘ। কালবৈশাখী সম্বন্ধে আপনাদের তো পুরাতন লোকের ধারণা আছে, এখন 2তলা 3তলা বাড়ি এখন টের পান না, কিন্তু যাদের খেড়ের বাড়ি ছিল বিনা অজুতে ওই ঝড় থামানোর জন্য অনেক আজান দিয়েছে, যে ঝড় থামানো আজান। সে তো পশ্চিম দিকে মেঘ দেখে বলছে, স্যার একটা কথা বলি, ওই যে পশ্চিম দিকে মেঘটা দেখছেন? হ্যাঁ তা তো বিশাল মেঘ উঠেছে, ভালোই তো মেঘ। ও মেঘটা দেখতে পাচ্ছেন তো? তা হ্যাঁ বিশাল মেঘ গো, এই তাড়াতাড়ি টানো। মাঝি বলছে, আমার সাধ্য মোতাবেক আমি টানছি,
ওই মেঘ উঠতে দেরি কিন্তু ঝড় আসতে দেরি নাই। ঝড় আসলো বলে আমি দেখতে পাচ্ছি পশ্চিম গগনের যে মেঘ, ঝড় আসলোই আসলো, কিন্তু এই ঝড়ে আমার এই তরুণী ঠাকানো মুশকিল। নৌকা তো আমি ঠেকাতে পারবো না, নৌকা তো ডুববে। এখন বলেন, আপনারা তো খুব শিক্ষিত মানুষ, অনেক পণ্ডিতই দেখাচ্ছিলেন, সাঁতার জানেন? সাঁতার জানেন? বিদ্যাটা আছে সাঁতার শেখা। 3 পণ্ডিতের মুখ গেলছে শুকি। এ বলছে আমি তো নদী এলাকার লোক না। বলছে আমিও নদী এলাকা না, আমিও নদী এলাকার লোক না। তখন মাঝি বলছে আপনারা সব বিদ্যা নিয়ে এখন সমুদ্রের তলে চলে যান, আমার একটা বিদ্যা আছে, নৌকার একটা তক্তা পেলে এই পার থেকে ওই পারে যেতে পারবো। কি বুঝলেন বক্তব্য? বক্তব্য শুনতে হলে, বুঝতে হলে তারও তো একটা এলেম লাগবে। ওই এলেম তো কোনো নেই। বুঝতে পেরেছেন? কিছু কিছু যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, কোরআন আপনাকে জানতেই হবে। এই কোরআন যদি জানেন তো এই পার থেকে ওই পারে একটা তক্তা নিয়েও আল্লাহর দরবারে উঠতে পারবেন না। তা আপনার ওই শিক্ষিত হয়ে নদীর তলে, অতল তলে যাবে, ওটা রক্ষা করার কেউ থাকবে না। একমাত্র কোরআন আপনাকে শাফায়াত দিয়েছে। আল কোরআন ও আসিয়াম ও ইসফান, আমি কোরআন ওয়াদা করছি যে তোমার সুপারিশ করবই করব, তোমার সুপারিশ করবই করব। আর আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছে যে আমি কোরআনের সুপারিশ গ্রহণ করবই করব। তাহলে কোরআনের সুপারিশ গ্রহণ করবে। আপনি এত ফরজ বোঝার পরে এত কোরআন শিক্ষা করা ফরজ, আর টাকা পয়সা করে শিক্ষা করা আপনার গরজ কেন করেননি? কেন এলোপাতাড়ি নামাজ পড়ে যাচ্ছেন সারা জিন্দিগিতে? আপনার তারাবিতে যত সূরা ছোট হয় তত আপনার মজা হয়, তাই না? যত সূরা ছোট তত দোকানপাট খুলতে মজা, ক্যারাম বোর্ড খেলতে মজা, ওই ক্লাবে আড্ডা মারতে মজা। ও এগুলো বললে তো আবার খুদবার ব্যাপারে আবার ভাবতে হবে, এগুলো বলার দরকার নাই। মানে আপনারা যে সমস্ত জায়গাগুলো না আড্ডা মেরে সময় নষ্ট করেন, ওগুলো বলাটা অপরাধ। আর ওই যে সময় অপচয় করা, এটা কোনো অপরাধের খাতায় পড়ে না। মানে আপনাদের হাতে তো সব কিছু, থানা কোর্ট কাছারি টাকা দিলেই তো হয়। তা আল্লাহকে কিছু টাকা দিলে হবে না? জান্নাতে 2টো গেট তো খুলতে পারবেন সবাই মিলে চাঁদা বর্তা তুলে। ফলে আপনাদের কোনো সমস্যা নেই। যত সমস্যায় মোল্লার গোষ্ঠী মানে আমাদের মাথায় চেপে আছে সব। জানো না আপনাদের উপকার করতে এসছি, আমি আপনাদের উপকার করতে এসছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলে, জাতির রাস্তাঘাট করে দিতে যদি না পারি, জাতিকে সঠিক রাস্তা দিতে পারবো। এই কথাটা কিন্তু চ্যালেঞ্জ করে বলে। আমি আপনাদের উপকার করতে এসেছি, ক্ষতি করতে আসেনি। আজকে থেকেই আপনি মসজিদে সময় দেন তো। কুথে কুথে যদি 2টো হরফ শেখা যায়, একজন হড়াড় করে শেফাউর রহমানের মতন, ওই জসিমউদ্দিনের মতন ক্লিয়ার কোরআন পড়ে, ওর চাইতে বেশি নেকি পাবেন বলেছেন আল্লাহ। নেকি দেওয়ার মালিক তো আল্লাহ। কুথে 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 আপনি শেখার চেষ্টায় আছেন। ওই লোকটি যদি মারা যায়, একবারে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়েছে, ইয়াসাল্লাল্লাহু তারিক আল্লাহুল জান্নাহ। ওই লোকটার জন্য জান্নাতের সহজ রাস্তা। 1 নাম্বার 2, নেকি যদি এই মাসে কামান, 1 থেকে 700 গুণ যে কোন নেকি আপনার বৃদ্ধি করা হয়। নেকি যেমন বাড়ে, গুনাহ করলে কি হয় বলেন? নেকিটা নিতে তো একবার ধামা নিয়ে বসেছেন। আরে বাপরে মৌলভী সাহেব 700 নেকি দিচ্ছে রে, তা ধামা নিয়ে বসেছেন নেকি। এই মাসে যদি কেউ একটা গুনাহ করে, এই গুনাহ ওই 700 গুণ বাড়ে। নেকিটা নিতে ভালো লাগে আর গুনাহটা ভালো লাগে না? নেকিটা নিতে ধামা নিয়ে দৌড়তে মন যাচ্ছে, আর গুনাহটা ভালো লাগে না? আর তবে এই মাসের মানে হচ্ছে সিয়াম, মানে হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকেন আপনি বলেন? সমস্ত হালাল কর্ম থেকে বিরত থাকতে হবে, নিজের স্ত্রী থেকেও, ওই সাহারি থেকে ইফতারি পর্যন্ত। রাত্রিটার জন্য আপনার জন্য ফ্রি। তাই বলে অশ্লীল ভাষা বলাটা, এটা তো কন্ট্রোল করতে হবে। অনার্থ কথা বলাটা, মারিয়াম আলাইহিস সালাম একজন মহিলা, সে তো জানেন ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালাম যখন তেনার গর্ভে, তখন অনেকেই বলতে লাগলে বাপ নাই, এ কোনো মেয়ে লোকের সঙ্গে মিশে না, তো নিশ্চয়ই এই মেয়েটা, এ তো নিশ্চয়ই অবৈধ সম্পর্ক। তা নানান ভাবে কৈফিয়ত দিতে দিয়ে ওর মাথা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সময় তোমাকে কোনো কথা বলতে হবে না, তোমাকে কোনো কথা বলার দরকার নেই। কথা যা বলার আমি তোমাকে ক্লিয়ার করছি, তুমি চুপ থাকো। মানে তুমি রোজা রাখো, সিয়াম পালন করো। সবাই যখন হই হট্টগোল করতে আসলো, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন আনা সাইমা, আমি ভাই রোজা আছে, আমি কথা বলতে নারাজ, আমি রোজা আছে, আমি কথা বলতে নারাজ।
আপনারা কথা বলেন কেন? কেন মারিয়াম আলাইহিস সালামের চাইতে আপনারা সম্মানীয় বেশি হয়েছেন নাকি? কেন কথা বলবেন? কথা বললে ওই কথাটা বলবেন যে একটা নেকি যেন হয়। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, পাঁচটা মানুষকে আসসালামু আলাইকুম বলেন। ও আপনারা তো আবার সালাম দেওয়াটা তো ইগো মনে করছেন, অ্যালার্জি আছে সালামের মধ্যে, ওটা তো মোল্লাদের সালাম, আপনাদের তো না। এত বলার পরে তো মানুষের আপোষে সালাম লেনদেন করাতে পারেনি। ভাই কেমন আছেন, ও কথা বলে লাভটা কি? আমি যেমন তাই থাকি। ভাই কেমন আছেন, কথাটা তো ভালো বললেন, লাভ কিছু হলেও। আমি যদি আপনার ভাই হই তাহলে আসসালামু আলাইকুম, তার 70টা নেকি পাবো আমি। ওয়ালাইকুম সালাম, আপনিও 70টা নেকি বলেন, আপোষে একটা রহমত বরকত হলো। তা ভাই কেমন আছেন, তা আমি যেমন তাই থাকি, কিছু আছে? ভাই কেমন আছেন, আপনার কথাটা ভালো, ভাই বলেই বললেন, লাভ তো কিছু হলো না। আসসালামু আলাইকুম, লাভ কতটা হলো? আপনারও হলো, ওরও হলো। সালাম দেওয়া তো আর শিখতে পারলাম না। নাম্বার 2, হাতটা এরকম করে রাখবেন না, হাত এইরকম, একবার এরকম রাখবেন। এরকম মানে, ও এরকম মানে হাতটা যেমন দেখছেন, পকেটে হাত ভরবেন, যা টাকা থাকবে সব এরকম করে দিয়ে দিবেন, যাকে খুশি দিবেন আপনি। টাকা নেওয়ার লাইন আমরা করেছি, আমি ফার্স্টেই বলেছি আপনাদেরকে বাঁচাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত খুলে দান করবে রমজান মাসে। দুনিয়াতে যত সম্পদ গুছিয়েছে এগুলো তোমার শত্রু, যেটা দান করে তোমার রিসে ব্যালেন্সে রাখবে, ওইটা আল্লাহর খাতে থেকে ওই টাকা বৃদ্ধি হতে 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 একদিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমি তো আপনাকে জান্নাতের বাসিন্দা বানাতে এসেছি বন্ধু, আপনি টাকা পকেটে রাখেন না, কারণ তো রেখে চলো, কারণ তো পকেটে টাকা রেখে চলো, এ সম্পদের মালিক আমি আমার বুদ্ধি দিয়ে করেছি। আর মুসা আলাইহিস সালাম যখন জাকাতের কথা বললেন তখন বললেন, দেখছো হ্যাঁ এদের টাকা পয়সা নাই তো, শুধু লোককে কলেমার দাওয়াত আর এর দাওয়াত আর দাওয়াত করে, আমাদের টাকা দেখে এখন 100-250 টাকা ফেলেছে, এখন লাখে 2500 টাকার। এখন দেখো মুসা আলাইহিস সালাম গরিব মানুষ, আমাদের মালের প্রতি লোভ আর থামতে পারলো না, 2.5 টাকা ট্যাক্স ভরে দিল। কি চিন্তা ভাবনা! মুসা আলাইহিস সালাম ছিলেন, যত নবী ছিলেন ওই নবীদের মধ্যে উনি ছিলেন একটু রাগী, হট মেজাজি। রেগে গেলে মাথার পগড়ি ভট করে মাথার চুল খাড়া হয়ে যেত, এক থাপ্পড়ে আর ফেরাউনের বাবরচিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। হাতে এত বাহুবল, প্রত্যেকটা নবীকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, তার চাইতে বেশি ধৈর্য দিয়েছিলেন। আল্লাহ রসুলের কথা পাওয়া যায়, একটি হাতে 450 যুবক পুরুষের শক্তি ছিল। মারলে পরে কি হবে বলেন তো? যদি কাউকে মারে তো কি হবে? অথচ এক ইহুদি আল্লাহ রসুলের গায়ে ফড়াম করে চড় মেরে দিলেন, অস্বাভাবিক চড়, দর দর করে রক্ত বেরাচ্ছে। আল্লাহ রসুল দেখলেন যে আনপড়, এ বুঝতে পারে না, হে মেজাজটাই খাটিয়েছে। হাতটা ধরে বললো, বাবু তুমি তো অস্বাভাবিকভাবে মেরেছো, তুমি তো সাধারণ মারোনি, তোমার হাতে অনেক ব্যথা পেয়েছে। আমি অ্যাকচুয়ালি যত বড় দায়ী করে আমাকে চড়টা মেরেছো অত বড় দায়ী না, কিন্তু তুমি তোমার হাতে লাগার জন্য আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা তাসবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইদফা বিল্লাতি আহসান। চরিত্র দিয়ে মানুষকে চরিত্র দিয়ে দূরীভূত করে দিয়ে ইসলামের দিকে আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতটা বেশি লম্বা কিয়ামতের মাঠে আমার সঙ্গেই তারা জান্নাতে চলে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা ছোট মাপের মানুষ ছিলেন, মানে বয়সে ছোট। তিনি বললেন যে হাত তো অনেক কটা স্ত্রী বেঁচে আছেন, হাত মাপামাপি করতে লাগলেন, সাউদার হাতটা একটু লম্বাই হয়ে গেল। আর সবারই চিন্তা ভাবনা যে হাতটা যখন লম্বা তাহলে সে জান্নাতে যাবে, এই চামড়ার হাত। আল্লাহ রসুল বললেন, এর চামড়ার হাত ভেবে লাভ নেই, হাতটা হচ্ছে দানের হাত, হাতটা লম্বা করে দিব। যার যত দানের হাত লম্বা সে তত জান্নাতে এগিয়ে থাকবে। ক্লিয়ার হয়ে গেল? একজন মহিলা মেয়ে মানুষ কিছুদিন পরেই সাহেল হিসাবে এসছেন, কিছু লেনদেন হতে হতেই দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা তার সঙ্গে আছে, তারা কান্নাকাটি করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টে খেজুর, মেয়েটা মা আর দুটো বাচ্চা, 3টে খেজুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন। আর ওই 3টে খেজুরই ছিল, আর তার মধ্যে আর কোনো খেজুর ছিল না, যে আরো যে কিছু দিবেন নেই। বাচ্চাটা খেয়ে নিল, দুটো বাচ্চা দুটো খেয়ে আবার কান্না করছে। ওই মা খেজুরটাকে ভাগ করে নিচে না খেয়ে দুই বাচ্চাকে আবার টুকরো টুকরো করে দুটো দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে রাসূলুল্লাহ, আজকে একবারে অদ্ভুত একটা দৃশ্য আমার নজরে ধরা পড়েছে। হাদিস বুখারী, অদ্ভুত দৃশ্য।
নজরে ধরা পড়েছে। বলে কি? বলে এই যে একটা খেজুর 2 টুকরো করে 2 বাচ্চাকে দিয়ে দিল, অথচ নিজে অনাহারে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মায়ের বাচ্চাদের প্রতি যা মায়া মমতা তুমি দেখলে, তার শত ভাগ দয়া ও মায়া মমতা আমার রবের সুবহানাল্লাহ বিহামদিহি। নিজে না খেয়ে বাচ্চাদেরকে 2টো খেজুর টুকরো করে দেওয়া মানে মায়ের যত মায়া মমতা, নবী বললেন আমার মালিকের তার চাইতে হাজারো ভাগ মায়া মমতা বান্দার প্রতি বেশি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। তুমি আল্লাহর সাহায্যে আসো, তুমি দেখবা কত রহমত বরকত আল্লাহ নিয়ে আসে। আরেকটি কথা, রোজা করা ফরজ আপনারা করেন, নামাজ পড়া ফরজ আপনারা করেন, কোনো আপত্তি নেই, এগুলো সব করতে হয়, করেন। ফরজ এগুলো একদম ফরজ করতে হবে, ভাঙলে কাটলে এগুলো গুনাহ হয়, পাপ হয়, এগুলো শুনেছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, যত ফরজ আছে এই ফরজের চাইতেও আরেকটি গুরুত্বপূর্ণ কথা কি বলবো না আপনাদের? তাহলে ইয়া রাসূলুল্লাহ বললেন আপোষে কাউরির মধ্যে দ্বন্দ্ব হয়েছে, হয়তো কথা বলা বলি নেই, মনটাও ফ্রি নেই, কষাকষি। বলে এই 2 জনের মধ্যে যদি আপোষ করে দেওয়া হয়, মীমাংসা করে দেওয়া হয়, তাহলে পারে নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা পয়সা খরচ করে যত নেকি অর্জন করা হয়েছে তার চাইতে বেশি নেকি অর্জন করা এই 2 জনের মীমাংসাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি। সিয়ামের কথা আর একটা বলা হয়েছে যে তোমরা রাগটাকে দমন করো, রাগ দমন করো। রাগ দমন করা কঠিন না রোজা করা কঠিন? রোজা করা কঠিন মনে হচ্ছে না? রোজা তো করছেন সবাই, তো আমরা সিয়াম আছি, কই তো এটা কঠিন মনে হয় না? তো হয়ে গেল তো আজকে 12-13টা, কই কঠিন তো মনে হয় না। কঠিন হচ্ছে বহুত টেম্পারের সময় রাগ কন্ট্রোল করা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন, এইটা কঠিন। এখন চরম টেম্পারে আছেন আর বিরাট একদম রেগে টেগে আছেন, আর আপনার শ্বশুর মশাই ঢুকে বলল, আপনি কেউ সেই টেম্পারে থাকবেন না নরম হবেন? তখন তো একটু মানবতার খাতিরে, আর যদি এমএলএ সাহেবই ঢুকে পড়ে, ও এই নামটা না নেওয়া উচিত ছিল, সোশ্যাল মিডিয়ায় যাবে, আবার এই নামটা ঢুকালো কি করে? সব দিকে বাছাই করতে করতে কাটাইয়ে পড়েছি। এখন একটা সম্মানী লোক ঢুকে বলে, আপনি বিরাট টেম্পার আছেন, লাঠি তুলেছেন একদম চাপাবো, আপনার বস ঢুকে বললো, আর রাগ থাকবে তখন আই এম সরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি। তখন বিরাট একবারে মাথাটা সাপের মাথায় তাবিজ বলে এরকম ঠান্ডা। বলেছে কে রাগ কন্ট্রোল করতে? এখন তার কোনো বস বলেনি, শ্বশুরও বলেনি, শায়ান আপনি বারবার বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে গোটা পৃথিবী আলামিনের রব তিনি বলেছেন। বেশি রেগেছো, তুমি অজু করে নাও। আরো রাগ বেড়েছে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে ধৈর্য, বরকত, রহমত সবটা আসবে, রাগটা মাটি হয়ে যাবে। আর একটা হাদিস এসেছে যে দাঁড়িয়ে আছো, রেগে আছো, বসে যাও। আরো যদি মনে হয় যে এই রাগ কন্ট্রোল হচ্ছে না, তাহলে শুয়ে পড়ো, রাগ শুয়ে পড়বে। আপনারা এটা করেছেন? পেরেছেন এটা কোনোদিন? পারেননি। আচ্ছা, যারা আমরা নামাজ পড়তে এসেছি, সালাত আদায় করতে, আপনাদের প্রতিদিনই সাহারি রান্না করে দেয় আপনার স্ত্রী, মানে আমাদের স্ত্রী, আমি তো বিয়ে করেছি, আমারও তো স্ত্রী আছে, আমার স্ত্রী প্রতিদিনই রান্না করে দেয়। 30টা রমজান হলে 30 দিনই রান্না করবে, 29টা হলে 29ই রান্না করবে। আচ্ছা, যারা অর্ধাঙ্গিনী যাদেরকে বলছেন, যাদের কাছে আপনি বাচ্চা টাচ্চা নিচ্ছেন, বিছান পেড়ে দিচ্ছে, আপনার সেবা যত্ন করছে, জলপট্টি করছে, জ্বর হলে মাথা টিপে দিচ্ছে, আপনার সেবা শুশ্রূষা করছে, অনেক কিছু করে, একটা স্ত্রীর কাছে অনেক কিছু পাওনা আপনি পেয়ে থাকেন। আচ্ছা, আপনার স্ত্রীর মাথা ব্যথা হয়েছে, কোনোদিন মাথা টিপে দিয়েছেন? 10 দিন তুমি রান্না করো, 5 দিন আমি রান্না করি, এরকম সাথে রান্না করেছেন আপনি? কিসে সিয়াম পালন করেন? বাচ্চা নেওয়ার সময় স্ত্রী, আর বাকি সবই মিস্ত্রি, সব মিস্ত্রিরা। আচ্ছা, কে আপনার এখানে মসজিদে অনেক লোকই আছেন, নামাজ পড়তে এসছেন, একজন হাত তোলেন দেখি যে আমি আমার বইয়ের কাপড়গুলো কেচে টেচে সার সাবান দিয়ে মেলে দিয়েছি। পারেননি? এগুলো পারেন না। হক আপনার স্ত্রী বেশি রাখে, ছেলে রাখে, দান খায়রাত সাদকা করতে পারলেন না, আপনি করেন না। 10টা লোককে সালাম দেন,
10টা লোক 10,000 টাকা দিয়েছে, আপনি 10 জনকে সালাম দিয়েছেন, 10,000 টাকার চাইতে মূল্য আল্লাহর কাছে এই সালামটা। আপনি কাউকে দান করতে পারলেন না, সাদকা করতে পারলেন না, আপনি হয়তো দুটো খেজুর নিয়ে আপনার স্ত্রী পুত্র আর স্ত্রীকে নিয়ে আপনি একসঙ্গে সিয়াম ইফতারি করলেন, এটা সবটাই সাদকায় নেকি পাওয়া গেল। কুলু কাউলান সাদিদা ইসুলাকুম, এটা মীমাংসার খাতায় যায়। ভাই সকল, টাইমও লাগাম লেগেছে, আমার বক্তব্য শেষ করতে চলেছি। মানুষ রোজা করে 30 দিন, নামাজ পড়ে 10 থেকে 15 মিনিট, 5 বারই হোক, 5 10 50 মিনিট হলে নামাজ শেষ। জাকাত একদিনই ক্লিয়ার হয়ে যাবে, জাকাত দিলে দিয়ে দেন। কলেমা পড়লে 1 মিনিটেই কলেমা পড়া যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 1 মিনিটই হয়ে যায়। তাহলে কলেমাও হয়ে যায়, জাকাত একদিনে হয়ে যায়, 10 দিন থাকলেই হজটা হয়ে যাবে, 30 দিন রোজা হয়ে যায়। আর সিয়াম 30 দিনে হলো, হজ 10 দিনে হলো, জাকাত একদিনে, আর নামাজ 50 মিনিটে ক্লিয়ার, 10 মিনিট করেই লাগে। তারাবির নামাজটা ফরজ না, অপরিহার্য না, একদম ফরজ। পড়লেই, না পড়লে গুনাহ হবে, রোজা হবে না, রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নেই। কিন্তু তারাবি পড়ি কেন? অনেক জীবনে অনেক সুন্নাত ছুটে আছে, ফরজ ছুটে আছে, কিয়ামতের মাঠে ফরজের হিসাব হতে হতে খেল খতম, ঝোলা শেষ, আর কোনো নেকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে জিবরিলকে বলবে, দেখো ওর সুন্নাত কোনো ইবাদত আছে, সুন্নাত ইবাদত আছে, দেখো। দেখা গেল সুন্নাত ইবাদত খুঁজতে খুঁজতে এই যে আপনার নফল ইবাদত, যে তারাবি, বেতের, এই সমস্ত যত সুন্নাতগুলো, এগুলো যখন জমা হয়ে গেলে, হ্যাঁ অনেক সুন্নাত আছে, বলে সুন্নাতগুলো জমা করো। সুন্নাত জমা করে দেখা গেল যে ফরজের ঘাটতিটা আপনার সুন্নাতে মিটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাকি পাপের আর দরকার নেই, একটা জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? এর জন্য আপনাকে তারাবি পড়তে হবে, পড়তেই হবে, না পড়লে পাপী হবেন, কাফের হবেন বিষয় না, পড়তে হবে, নেকির দরকার। তাহলে 50 মিনিটে নামাজ শেষ, এই 50-এ শেষ। চরিত্র কিন্তু সারা জীবনের, চরিত্র সারা জীবনের, সারা জীবনের চরিত্র ঠিক রাখতে হবে। নামাজ 10 মিনিট 5 মিনিট, জাকাত একদিন, হজ 10 দিন, সিয়াম 30 দিনে, এগুলো শেষ। কিন্তু চরিত্র সারা লাইফ, সারা জীবন। যদি কোনো জানাজা যায় আর কেউ যদি আঙুল তুলে বলে, বেটা আজ মরেছিস, যা, আজকে যা বলার পরে আর কথা বলার দরকার নেই, যা বলা মানে আর দরকার নেই কিছু বলার। তার মানে ডান্ডা নিয়ে, ওই যে সেফর রহমান তো বাটামের কথা বলে, বাটাম নিয়ে ফাটাবে। যান আপনি, যা লোকে যদি ইঙ্গিত করে বলে লোকটা খারাপ লোক, আপনি খারাপ, সমাজে খারাপ। অতএব যত ইবাদত আছে এর মধ্যে চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্র। আশা করা যায় আমার বাংলা কথা বুঝতে পেরেছেন।